বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আজকে অবৈধ সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে তার সব দায় দায়িত্ব নেবে জনগণকে হত্যা করার জন্য। তার মানে তার ক্ষমতার দরকার, জনগণের জীবন নিয়ে হইলেও তার ক্ষমতাকে টিকে রাখার দরকার। আর আর মুক্তিকামী জনগণ, দেশবাসী, তাদের পুরো ইচ্ছা এদেশ এদেশের গণতন্ত্র এবং দেশকে হায়ানা সরকারের হাত থেকে উদ্ধার করা। দুই দিকে এখন তুমুল মুখোমুখি অবস্থান নিয়ে আছে দেশ এবং জাতি। সম্মানিত দেশবাসী, আজকে এ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী মন্ত্রীদের এবং এমপিদের যে সকল কথাবার্তা, যে সকল আচরণ দেখা যাইতেছে, বিভিন্ন মিডিয়াতে কথা বলতেছে, ওই হিসাবে তারা ক্ষমতার জন্য বাংলাদেশের প্রতিটা মানুষকে হত্যা করা যায়, তাহলেও তারা পারবে। ওরকম ওরকম ভাব এবং ওরকম অর্ডার অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী এবং অবৈধ যোগাযোগ মন্ত্রী এবং মায়া সহ এবং এদের অনেকজনে এরকম হিংসাত্মক অর্ডার দিয়ে দিয়েছে দেশ এবং জাতিকে হত্যা করার জন্য। তারপর তাদের মুখে অনেক ধর্মের কথা আবার মাঝে মাঝে বলতে চেষ্টা করে। সম্মানিত দেশবাসী, আপনারা তো ভালো করে জানেন নাস্তিকের মুখে কোনোদিন ধর্মের কথা মানায় না। তারা সবসময় নাস্তিক এবং কুকর্ম দিয়ে তাদের জীবন যাপন শুরু করে দিচ্ছে। দেশ এবং জাতিকে হত্যা করা তাদের একান্ত অভ্যাস এবং নেশা হিসাবে পরিণত হয়েছে। আজকে আজকে তারা বাংলাদেশের যত সন্ত্রাসী আছে সবগুলারে একযোগ করে, একত্রিত করে বাংলাদেশ পুলিশ বাহিনী, আনসার, বিজেপি এতে রূপান্তরিত করার চেষ্টা করতেছে। কিন্তু এ পর্যন্ত 50,000 নিয়োগ দেওয়ার পরও দেশ এবং জাতির বিরুদ্ধে তেমন কোনো কঠিন পদক্ষেপ নিতে আমরা আজ পর্যন্ত দেখতে পাচ্ছি না। দেশ এবং দেশপ্রেমিক জনতা এতটুকু এখন একতাবদ্ধ হয়ে আছে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে আওয়ামী বাকশালীরা টিকে থাকতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এমনকি এত শক্তি খাটানোর পরও দেশে বিভিন্ন জায়গায় তাদেরকে অনেক অনেক জায়গায় জুতাপিটা করা হইতেছে। ওই সকল কথা আজকে বাংলার কোনো মিডিয়াতে প্রচার করা হচ্ছে না, কারণ মিডিয়াগুলো সম্পূর্ণ তাদের দায়বদ্ধভাবে আছে, সন্ত্রাসী আকারে মিডিয়াগুলোর উপর চাপ দিয়ে রেখেছে। তার প্রমাণ আপনারা দেখেন, আজ পর্যন্ত আমার দেশ দিগন্ত টেলিভিশন থেকে এমনকি 21 টেলিভিশন পর্যন্ত বন্ধ অবস্থায় আছে। এমনকি ইনকিলাব আরো অনেকগুলো দৈনিক পেপার আজকে চাপের মুখোমুখি আছে। সম্মানিত দেশবাসী, মুক্তিকামী জনতা আজকে দেশপ্রেমিক জনতা কিভাবে এগিয়ে আসছে তা আপনারা স্পষ্টভাবে বুঝতে পারছেন। এমন এমনকি দিনাজপুরে, চাঁপাইনবাবগঞ্জে অনেকটা কথাই ফেসবুকের মাঝে আমরা পেয়েছি এবং নোয়াখালীতে আমরা অনেক বাকশালীদের পিটার খবর আমরা পেয়েছি। এমনকি বাকশালীদের এমনকি অফিস টফিস হইতে সবকিছু বিদ্রোহী জনতা সব ভাঙিয়ে দিয়েছে, এমনকি অনেক সন্ত্রাসীদেরকে মারধর করছে। এই সকল খবর আমাদের কাছে সব পৌঁছে গেছে। এখন আওয়ামী বাকশালে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী চাইছে দেশের সম্পূর্ণ অস্ত্র এবং হত্যাকাণ্ড চালিয়ে কোনো প্রকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে সর্বোচ্চতম প্রচেষ্টা এবং হিংস্র আকারে তার ক্ষমতাকে টিকে রাখার জন্য ওইরকম আচরণ করে দেশ এবং জাতিকে হত্যা করার
হুকুম দিয়েছে। এই জন্য আমি তাকে তীব্র নিন্দা জানাচ্ছি। তাও হুকুমগুলা দিয়েছে সম্পূর্ণ মিডিয়ার সামনে। এত এত ভয়ানক হুকুম দেওয়ার পরও আজকে দেশের প্রশাসন কিন্তু কোনো দেশপ্রেমিক জনতার বিরুদ্ধে কোনো অবস্থান নিচ্ছেন না, কারণ তারা জানে দেশপ্রেমিক জনতা এই যুদ্ধে জয় হবে, কারণ এখানে বাংলাদেশের 96% জনগণ অবস্থান নিয়েছে। যেহেতু বাংলাদেশের 96% জনগণ এখানে অবস্থান নিয়েছে, ক্ষুদ্র আওয়ামী সন্ত্রাসী 4% অস্ত্রধারী সন্ত্রাসী বিদ্রোহী জনতার মুখে কোনো প্রকার টিকে থাকতে পারবে না। এই সকল ক্ষমতা টিকে থাকার জন্য সে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কাছে গিয়েছিলেন। সেনাবাহিনীর কাছ থেকে কিন্তু আজ পর্যন্ত উপযুক্ত কোনো জবাব পায়নি। এমনকি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, সব বাহিনীর সিআইডি গোয়েন্দা বিভাগ সূত্রে আমরা অনেকগুলা জানতে পারছি তারা অনেকটা দিক মুখোমুখি অবস্থান করতেছে। কিছু সংখ্যক সন্ত্রাসী হয়তো দেশ প্রেমিক জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাও খুব হাতে গোনা কয়েকজন। আর বেশিরভাগ লোক ওইখানেও দেশপ্রেমিক জনতার পক্ষে অবস্থান নিয়ে আছেন, কিন্তু অবৈধ সরকারের ক্ষমতার আলোচনার প্রেক্ষিতে তারা এখন চুপ অবস্থান যাপন করতেছেন। দেশপ্রেমিক জনতা নিশ্চয় অতি শীঘ্র দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য ওইরকম একটা ডাক দিবে, তখন ওই ডাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী পর্যন্ত ওইখানে ছাড়া দেবে। নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, এমনকি পুলিশ বাহিনী, বিজেপি বাহিনী পর্যন্ত আমরা অনেকটা গোয়েন্দা সূত্রে জানতে পারছি। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আওয়ামী সন্ত্রাসী নেত্রী কিন্তু এর মাঝে ফালাইবার কয়েকটা পথ খুঁজতে চেষ্টা করতেছেন, কিন্তু এখন যেদিকে দেখে, যেদিকে তার দিক খুঁজতে দেখে, ওই দিকে তার অন্ধকার। কারণ তার শাসন আমলে দেশে যতটুকু হত্যাকাণ্ড এবং দুর্নীতি দেশের মাটিতে করা হয়েছে, তা এমনকি বাংলাদেশের ইতিহাসে তো কখনো হয়নি, এমনকি বিশ্ব রেকর্ড পর্যন্ত হার মানিয়ে দিয়েছে। 2014 সাল 2000 খ্রিস্টাব্দের প্রথম পৃথিবীতে এত বেশি লোক হত্যা করা হয়েছে আওয়ামী দুর্নীতিবাজ বাকশালে অবৈধ সরকারের আমলে। এই অবৈধ সরকারের কাণ্ডারীরা প্রথম যখন নির্বাচনে আসে, মঈনুদ্দিন ফখরুদ্দিন ঠিক অবৈধভাবে তাদেরকে জিতিয়ে দিয়েছে, তারা তাও জানে। তারা তখন চিন্তা করলো, যখন একবার নির্বাচনে আসলো আর আগামীতে নির্বাচনে আসা সম্ভব হবে না, তখন দেশের ভবিষ্যৎ, দেশে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এমনকি অনেক সেনাবাহিনী কর্মরত জনগণকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বিভিন্ন কারণে অকারণে। এমনকি দেশের প্রতিটা স্থানে সন্ত্রাস কার্যকলাপ শুরু করার জন্য দেশে প্রতিটা সরকারি প্রতিষ্ঠানে সন্ত্রাসদেরকে নিয়োগ দিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাজ্য পরিণত করার চেষ্টা করেছিল, কিন্তু তার আশা এখন পুরা হয়নি। এমনকি তারা ডিজিটাল পাসপোর্ট করেছিল সন্ত্রাসীরা যাতে দেশের বাইরে না পালাইতে পারে, তখন তাদেরকে দেশের ভিতরে আটকে রাখে তাদের দ্বারা সন্ত্রাসী কার্যকলাপ চালু করবে এবং দেশ এবং জাতিকে তাদেরকে দিয়ে গলা টিপে রাখবে। এরকম চিন্তা ভাবনা ছিল আওয়ামী বাকশালে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী। তাও করা হইল না, কারণ পাশের দেশ ইন্ডিয়াতে অবৈধভাবে এই সকল সন্ত্রাসী দিনের পর দিন যান বাঁচিয়ে ফেলাই যাচ্ছে। যতদিন আন্দোলনের যতদিন বাড়ছে, কিন্তু আওয়ামী সন্ত্রাসীদের
ক্ষমতা ততই থরথর করে লড়তেছে। এখন এখন কিন্তু আপনারা লক্ষ্য করুন, তারা আমাদেরকে ধমক দিয়ে ধমক পায় তারা, কিন্তু দেশপ্রেমিক জনতা এখন ধীরে ধীরে দেশ এবং জাতিকে উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছে, কিন্তু আওয়ামী বাকশালীরা ধীরে ধীরে ফালাইবার চিন্তা ভাবনা করতেছে। এমন এমনও হয়, এমনও সময় আসবে, এমন বেশি বেশি সময় নাই তাদের ফালাইবার আর জায়গা নাই। বাংলার মাটিতে এখন 96 জন জনগণের সাথে 4 জন সন্ত্রাসী কতদিন পর্যন্ত লড়তে পারে? 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস ধরলাম, 1 মাসে বেশি তো না। এখন এখন 15-16 দিন আন্দোলনের মুখে এখন তাদের এখন ঘাম পড়তেছে। এখন তারা তাদের ফাগলা কুকুরের মতো তাদের মুখে দিয়ে লালা বাইর হইতেছে। এখন চেষ্টা করতেছে দেশ এবং জাতির সম্পূর্ণ সবাইকে কামড় দেওয়ার জন্য, কিন্তু দেশবাসী এখন হাতে কিন্তু মুখ ঘুরে আছে, তাই তারা এখন কামড় দিতে পারছে না। এমনকি আন্তর্জাতিক সংস্থাগুলা, মানবাধিকার সংস্থাগুলা তাদেরকে তীব্র নিন্দা জানিয়েছে। ওই সকল সংবাদ কোনো মিডিয়াতে প্রচার করা হচ্ছে না। সম্মানিত দেশবাসী, আপনারা আর আর অস্থির হওয়ার কারণ নাই। যতদিন বাড়তেছে আন্দোলনের তত আমরা এগিয়ে যাচ্ছি। এখন তারা হুমকি দিচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করবে, এমনকি তারা হুমকি দিচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে নেবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার পানের টুকরা নিজের ছেলেকে পর্যন্ত দেশের জন্য বিলিয়ে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন এই নেত্রী আমাদেরকে কত ভালোবাসে। এই নেত্রী মনে করে এই দেশের প্রতিটা নাগরিক তার সন্তানের মতো। আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এই দেশকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে উদ্ধার করব। আমার নেতা জনাব তারেক রহমানের আশেপাশে অনেকজন আছে, তারা বলতেছে অনেক কথা, আমি ওনাদের কাছ থেকে শুনছি, ওইগুলো আমি আপনাদের এখন শেয়ার করলাম। মোটামুটি আমাদের অল্প অল্প থেকে অল্প সময়ের মধ্যে আওয়ামী বাকশালী সরকার দেশে মাটি থেকে ফালাই যাবে। যে ফালানে যাবে ওই ফালানে যাওয়াই হবে, কিন্তু আর ফিরে আসবে না। আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি আগামী দিন যদি নৌকা দেখতে হয়, হয়তো গঙ্গার পাড়ে, না হইলে জাদুঘরে যাইতে হইব, নইলে বাংলার মাটিতে আর নৌকা দেখা যাবে না। সম্মানিত দেশবাসী, 2014 সাল আজ, কিন্তু এইভাবে অমানবিক আচরণ, নৌকার বৈঠা দিয়ে মানুষ হত্যা করে, তার উপর হাসি উল্লাস করে, মানুষকে ধর্মপ্রাণ মানুষকে রাজাকারের বিষয় বলে ফাঁসি দেওয়া দিচ্ছে, এবং তারপর মিষ্টি খাচ্ছে। নাস্তিকদের মুখে আর কত কত কিছু দেখবেন আপনারা, আপনারা তো সবই দেখলেন। সম্মানিত দেশবাসী, আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নাই। এখন আমরা অতি শীঘ্র দেশের আকাশে স্বাধীনতার বাতাস দেখতেছি। এখন আমরা অতি শীঘ্র দেশ এবং জাতিকে মুক্ত করব। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্ব। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, জামাতে ইসলামী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।